রাষ্ট্রপতি চলে গেল। এটা তো এই যে ঘটনাটা ঘটছে এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়, যদি না হয় তার এটার বিপক্ষে শাস্তি নেওয়া আওতায়, তারা যদি শাস্তির আওতায় না আনে সে সময় আমি চলে যাবো। এর ভিতরে সবচেয়ে বেশি আলোচনার ভিতরে আসছে মাদকটার ব্যাপারে। এখানে মাদকটা কিভাবে বন্ধ করা যায়, যেহেতু আপনারা জানেন এই সমাজে মাদকটা কিন্তু একেবারে ছড়াই গেছে। এই জন্য শুধু এদের ধরা না, এদের বুঝে সচেতনতা হয়। এই জন্য আমরা এদের এই মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব আছে এদের পুনর্বাসন এবং তাদের সচেতনতা বাড়ানো। আর এটা আমাদেরও সবারই একটা দায়িত্ব হয়ে গেছে, আপনারা আমার সবারই সচেতনতা বাড়ানো এই কিভাবে এই মাদকটা থেকে আমরা মুক্তি পেতে পারি। প্লাস আপনারা জানেন যে একটু একটু খুশি যদিও গতকাল হয়েছিল, আজকে আর এখনো হয় নাই, হয়তো আমরা আশা করবো ভবিষ্যতে আর হয়তো হবে না। যদি আমাদের দেশে কেউ থেকে থাকে ওই দেশে এটা প্রপার চ্যানেলের দ্বারা আসবে, আর আমাদের দেশে যারা আর তাদের রয়ে গেছে তার জন্য আমরা প্রপার চ্যানেলই পাঠাবো। স্যার আরেকটা বিষয় স্যার একটু জানতে চাই যে আজকে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, উনি লিখেছেন যে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করার ব্যাপারে ছাত্র প্রতিনিধিদের মধ্যে যে দুজন উপদেষ্টা আছে তারা সরকারের মধ্যে কোন ভাষা। স্যার আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করতে অন্য কোনো চাপ আছে কিনা সেই বিষয়টি বলবেন, যেহেতু আমরা দেখছি যে একের পর এক ঘটনা ঘটছে। এটা হয় কি, আমি অন্য উপদেষ্টা কি বলতে এই ব্যাপারে আমি আমার নিজস্ব কোনো ই নেই। এটা সরকারের সবাই মিলে যে সিদ্ধান্তটা নেবে সেই সময়টি আমরা বাস্তবায়ন করব। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো কিন্তু আপনার স্থিতিশীল অবস্থায় আসেনি। আমরা লক্ষ্য করেছি যে রাত হলে বিভিন্ন থানায় আপনার গভীর রাতে দেখা যায় যে তদবিরকারীদের আপনার অবাধ বিচরণ এখানে আগেই তো লক্ষ্য করা যায়। তাহলে তদবিরবাদ বেড়ে গেছে, মানে আইন শৃঙ্খলার সাথে না, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে বা তদবিরবাদের বাইরে। যদি আইন শৃঙ্খলা উন্নতি না হলে তো থানায় তারা তদবিরবাদ যাইতে হবে, রাস্তাঘাটে তারা ধরা খাইতে। এই জন্য আমি এখানে কমিশনার সাহেব আছে এবং ওই যে ডিআইজি সাহেব আছে, তাদের অনুরোধ করবো তদবিরবাদ যেন কোনো অবস্থায় থানায় ঢুকতে না হয়। আর যদি ওরকম তদবিরবাদ যা কোনো দোষী হয় তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসে, কেউ আইনের ঊর্ধ্বে না, সবারই আইনের আওতায় আনার। আরেকটা জিনিস সবসময় করবো, নির্দোষীতে সে যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, আর দোষী যে সে যেন কোনো অবস্থায় ছাড়া না পায়, তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গুজরাটের এই জিনিসটা কিন্তু ওরা প্রায় 10-12 দিন আগেই বলছিল যে 1000 কতজন এরকম কি হয়েছে। ওরা প্রায় এই ভারত পাকিস্তানের এটা আগে এই জিনিসটা হয়েছে, এটার সাথে এটা ওরকম কোনো সম্পর্ক নেই। বাট আমাদের বর্ডার বেল্ট আল্লাহ দিনে মাশাআল্লাহ এটা পুরো সিকিউর আছে। এখন আমরা লক্ষ্য করছি যে সাংবাদিকদের বিরুদ্ধে এখন মামলা হয়, যদিও পুলিশের একটা নির্দেশনা আছে মামলা আগে তদন্ত করা দরকার। আমরা দেখছি যে কেউ মামলা করলে মামলাটা আপনার এমন হলো কি, মামলার ক্ষেত্রে দুই ধরনের হয়। এখন আপনারা আমরা বিপদে আছি, যদি মামলা না নিয়ে আবার বলেন যে থানায় গেছে মামলা নেন নাই, জিডি করতে গেছে জিডি নেন নাই, আবার নিলে বলেন যে আমি অমুক একটা নিয়ে নিয়েছেন। এই জন্য আমরা এই কারো এগেইনস্টে মামলা হইলেই আসামি আমরা কিন্তু একটা আইন কি করতে আছে, যে ইভেন আপনারা কেস করে দিচ্ছেন হাইকোর্টে যে কেন আপনারা আবার দেরি করবেন, সাথে সাথে তারা এখানে। তো আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করতেছি যেন একটা নিরীহ লোক কোনো অবস্থায় যেন পানিশমেন্ট না হয়, আর একটা দুর্নীতি বা এই দোষী মানুষ যেন কোনো অবস্থায় শাস্তির থেকে যায় না।